শেষে বিশ্ব মানবাধিকার ঘোষণাপত্রের দফা ২৫ ও দফা ২৬-এর বরাত দেওয়া হয়েছে। প্রতিটি মানুষের খাদ্য, বস্ত্র, বাসগৃহ, চিকিৎসা, প্রয়োজনীয় সামাজিক সেবা এবং বেকারত্ব ও অসুস্থতার সময় নিরাপত্তার অধিকারসহ তাহার পরিবারের উপযুক্ত স্বাস্থ্য এবং স্বাচ্ছন্দ্যযুক্ত জীবনমানের অধিকার আছে। প্রতিটি মানুষেরই শিক্ষার অধিকার আছে। উপরোক্ত ঘোষণায় পৃথিবীর সমস্ত রাষ্ট্র স্বাক্ষর করিয়াছে। আমরা যদি বিশ্বের মানবের মধ্যে পড়ি, তাহা হইলে আমরা কাজকর্ম করিয়া বিশ্বের কোথাও উপযুক্ত খাদ্য, বস্ত্র, বাসগৃহ, চিকিৎসা এবং শিশু কিশোরেরা শিক্ষার অধিকার হইতে বঞ্চিত হইবে কেন? মানব শরীর লাভ করিয়াও জাতিসংঘ ঘোষিত বিশ্ব মানবাধিকার হইতে বঞ্চিত হইব কেন? ভারত, বাংলাদেশ, জাতিসংঘ এবং বিশ্বের সকল মানুষের কাছে আমাদের দাবি যে মানব শরীর লাভ সত্ত্বেও আপনারা যদি আমাদের বিশ্ব মানবের অন্তর্ভুক্ত বলিয়া হনে না করেন, তাহা হইলে একযোগে আমাদের সকলকে মারিয়া ফেলুন অথবা সৎভাবে কাজকর্ম করিয়া পরিবারবর্গসহ মানুষের মতন বাঁচার ব্যবস্থা করুন। দেখা যাচ্ছে মুহাজির সংঘের মূল দাবি হচ্ছে বিশ্ব মানবাধিকার অর্জন। তারা ভারতীয় নাগরিকত্ব চাননি এবং বিশ্বের কোথাও যে কোনো জায়গায় সৎভাবে জীবনযাপনে প্রস্তুত। আর খাদ্য, বস্ত্র, বাসগৃহ, চিকিৎসা, শিক্ষা প্রভৃতি দাবিগুলো পেশ করার জন্য নিজেদের অনুপ্রবেশকারী বলে ঘোষণা দেওয়ার প্রয়োজন পড়ে না। প্রতিটি ভারতবাসীরও দাবি ওই একই। তাদের সঙ্গে মিশে এই দাবিগুলো উত্থাপন করাই ছিল সবচেয়ে যুক্তিসঙ্গত পথ। তা না করে এত ঝুঁকি নিয়ে বিশ্ব মানবাধিকার চাওয়া সত্যি রহস্যপূর্ণ। প্রাসঙ্গিক অন্য প্রশ্নগুলোরও কোনো সুদুত্তর মুহাজির সংঘের আচরণ ও কাজকর্ম থেকে পাওয়া যায় না। বাংলাদেশি মুহাজির সংঘে সাংবাদিক সভায় হিন্দু নেতাদের বক্তব্য পেশ ও মাতব্বাড়িরও হিসেব মেলানো কষ্টকর। তাই স্টেটসম্যান পত্রিকাও তাদের পরিবেশিত সংবাদে ৪ বলতে বাধ্য হয়েছে বাংলাদেশি মুহাজির সংঘের নির্দিষ্ট কোনো দাবি ছিল না।